আওয়ামী লীগ নিয়ে কি বার্তা দিল দিল্লি? নতুন বার্তা তারা দিয়েছে এবং সেই বার্তায় কি বোঝা যাচ্ছে আওয়ামী লীগ নিয়ে ভারতের অবস্থানটা কি এবার বোধহয় নতুন করে আবারও স্পষ্ট করতে চাইল তারা। আমরা জানি গতকালকেই আমরা আমাদের একটা ভিডিওতেও বলেছিলাম যে বাংলাদেশ সরকার থেকে দিল্লিকে চিঠি দেওয়া হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড করছে, অফিস নিচ্ছে, এই ধরনের কর্মকাণ্ড তারা যেন করতে না পারে সেজন্য দিল্লিকে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। সেই চিঠির জবাব যেভাবে দিল্লি দিল তাতে অন্য ধরনের বার্তা রয়েছে কিনা, যে বার্তার মাধ্যমে বাংলাদেশকে তারা কিছু একটা বোঝাতে চাইলো, কি সেটা একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ নিয়ে ভারত বার্তা দিয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের টপ পর্যায়ের বহু নেতা ভারতে রয়েছেন। 5 আগস্টের পট পরিবর্তনের প্রেক্ষাপটে তারা ভারতে পালিয়ে গেছেন, আমরা জানি। ভারতে তারা অবস্থান করছেন। এরই মাঝে নানা রকমের চটকদার খবরও আমরা শুনছি যে ভারতে থেকে নেতারা কি করছেন। কেউ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছেন, কেউ রান্নাবাড়ি করছেন, কেউ অনলাইনে মিটিং করছেন, কেউ এটা করছেন ওটা করছেন। এর মাঝে কক্সবাজারের এক এমপি, তাকে নিয়ে গণমাধ্যমে খবর হয়েছে তিনি নাকি একা একা রান্না করে খাচ্ছেন। আবার আরেক গণমাধ্যমে এরকম বলছে যে দেশে বউয়ের সঙ্গে ভিডিও কলে রান্নার ইনস্ট্রাকশন নিয়ে একা একা রান্না করছেন অনেক নেতা। এরকম মজার মজার খবর গণমাধ্যমে যখন আসছে, তখন আওয়ামী লীগের মানে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে ভারতের ভাবনাটা বোধহয় পুনরায় স্পষ্ট হয়ে গেল। গতকালকেই আমরা দেখেছিলাম যে ঢাকা দিল্লিকে একটা চিঠি দিয়েছিল, একটা বিবৃতির মাধ্যমে জানিয়েছিল যে ভারতে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সেখানে অফিস নিয়ে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে, বিভিন্ন জায়গায় মিটিং সিটিং করছে, যেগুলো বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, এভাবে সরকার বলার চেষ্টা করেছে। অবশ্য সরকার সেখানে এটাও বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এই ধরনের কর্মকাণ্ড করছে এটা বলেছে। যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নয়, আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি, সরকার করেনি। তবুও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই চিঠিতে নিষিদ্ধ শব্দটা উল্লেখ ছিল বলে আমরা দেখেছি। এখন ভারতের জবাবটা কি আসলো, ভারতের জবাবটা সেটা নিয়ে গণমাধ্যমে আবার নতুন করে খবর হয়েছে। সেই খবরের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, ঢাকার বিবৃতির জবাব দিল্লির, কথিত আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশ বিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়, এমনটা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি যেটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন এবং এটা ভুল একটা মেসেজ তারা দিয়েছে। এটা অযৌক্তিক, এই ধরনের বিবৃতির কোনো ভিত্তি নেই, এমনটা বলেছেন। অর্থাৎ ভারত পুরোপুরি অস্বীকার করেছে যে ভারতের মাটিতে কেউ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছে, এই তথ্যটা ঠিক নয়, এটা ভুল ব্যাখ্যা করা হয়েছে। বাংলাদেশের বিবৃতির বিষয়ে সাংবাদিকদের জবাবে পাল্টা বিবৃতিতে ভারতীয় মুখপাত্র বলেছেন, দেশের ভেতরে কথিত আওয়ামী লীগ সদস্যদের কোনো ধরনের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড কিংবা ভারতীয় আইন পরিপন্থী কোনো কার্যকলাপের বিষয়ে ভারত সরকার অবগত নয়। আরও বলা হয়েছে, ভারত সরকার তার মাটিকে ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয় না। অতএব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া বিবৃতি একেবারে অযৌক্তিক। বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নির্ধারণে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ভারতের আশা পুনর্ব্যক্ত করেছেন তিনি। অর্থাৎ আবারও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন, সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানেই হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। তার মানে ভারতের স্ট্যান্ডের এতটুকু পরিবর্তন হয়নি। আমরা দেখেছি মাঝখানে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হচ্ছিল, সেই অবনতির
প্রেক্ষাপটে সম্পর্কটা আবার ঝালাই হচ্ছে, এমনটা আমরা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানতে পারছি। এবং ভারতীয় গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আমেরিকার শুল্ক হুমকির পাল্টা হুমকি যখন ভারত দিয়েছে, যে ভারতের যে সকল পণ্য আমেরিকাতে মানে অবশ্যম্ভাবী, খুবই প্রয়োজন, ঔষধসহ বিভিন্ন পণ্য, সেগুলো যদি ভারত বন্ধ করে দেয় তাহলে আমেরিকা বিপদে পড়ে যাবে। আমেরিকার বাজার বাদ দিয়ে অন্য জায়গায় ভারত যে মানে $70 বিলিয়ন যে ব্যবসা, সেই ব্যবসা অন্য জায়গায় করতে পারবে। এরকম দৃঢ় অবস্থানের কারণে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে একটু পরিবর্তন হয়েছে বলেই আভাস পাওয়া যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম বলছে যে আমেরিকা ভারতের সঙ্গে আবার সম্পর্ক আগের মতো পুনঃস্থাপনের প্রসঙ্গ এনেছে। আবার কেউ আগ বাড়িয়ে কোনো গণমাধ্যম, কোনো ভারতীয় সাংবাদিক এটাও বলার চেষ্টা করছেন যে দক্ষিণ এশিয়ার যে সমস্যা, সেই সমস্যা সমাধানে ভারতকেই দায়িত্ব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আবার নতুন করে দক্ষিণ এশিয়ার সমস্যা বলতে ভারতের মাথা ব্যথার কারণ তো যেমন পাকিস্তান একটা মাথা ব্যথার কারণ, তেমনি বাংলাদেশও একটা মাথা ব্যথার কারণ। যেহেতু বাংলাদেশের একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের তারা আশ্রয় দিয়েছে, তারা কোনো ধরনের বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও ভারতে অবস্থান করছে, ভারতীয় সরকার তাদের কিছু বলছে না। আবার এই যে রণধীর জয়সওয়ালের যে বিবৃতি, এই বিবৃতিতে কিন্তু আবার স্পষ্ট হয়ে গেল যে আওয়ামী লীগ নেতাদের পক্ষেই ভারত অবস্থান নিচ্ছে। বাংলাদেশের যে বিবৃতি, বাংলাদেশের যে চিঠি, সেই চিঠিকে তারা তোয়াক্কা করলো না, তোয়াক্কা না করে উড়িয়ে দিল এবং বাংলাদেশের বিবৃতিকে ভুল এবং অসঙ্গতিপূর্ণ এমনটা দাবি করলো। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে কি তারা আবার আরেকটা জোরালো মেসেজ দেওয়ার চেষ্টা করলো যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে? সেটা যদি না হয় তাহলে চাপটা প্রফেসর ইউনূস সরকারের উপরে নতুন করে চাপের ব্যাপারে ভারত আবার বিশ্বব্যাপী দুতিয়ালি শুরু করবে, সেই পর্যায়ের দিকেই যাচ্ছে কি? ভারতীয় গণমাধ্যম সবসময় যে সঠিক খবর দেয় সেটা বলা যাবে না। বহু অযথা খবর তাদের কাছ থেকে পাওয়া যায়, বহু ভুল খবর, অতিরিক্ত খবর, গুজব ছড়ানোর ক্ষেত্রে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমকে বিভিন্ন সময় দায়ী করতে দেখেছি আমরাও দেখেছি যে অনেক গুজব ছড়িয়েছে তারা। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ানোর মাত্রাটা অনেক কমেছে। বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনা, এই ব্যাপারে কোনো গণমাধ্যমের অবস্থানও একটু করে পরিবর্তন হতে শুরু করেছে, এমনটাও আমরা দেখছি। ঠিক সেই সময় ভারত সরকারের অবস্থান নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এবং সাংবাদিকরা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের ব্যাপারে এবং শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারেন, নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, সেই ব্যাপারে ভারত অনেকখানি এগিয়েছে, প্রসেসিংয়ের ব্যাপারটা তারা অনেক দূর এগিয়ে নিয়েছে, এরকম তথ্য তারা বলার চেষ্টা করছে। যদিও এরকম তথ্যের পক্ষে কোনো ধরনের যুক্তি প্রমাণ এখন পর্যন্ত আমরা পাইনি। শেষ পর্যন্ত কি হতে চলেছে সময়ই বলে দেবে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ভারতের অবস্থান, যে অনড় অবস্থান দেখছি, তারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে, এই অবস্থানের প্রেক্ষিতে তারা কি বার্তা দিতে চাইলো বাংলাদেশ সরকারকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।